জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন অনেক অসুবিধার কারণে ভিডিও দিতে পারিনি, তবে আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা যে ব্লাউজটা দেখছো 38 সাইজ ব্রাকাট ব্লাউজ, আর পিছন গলাটা 10 ইঞ্চি ডিপ হবে। এই ব্লাউজটা যে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে কাটিং করে দেখাবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করি। তো দেখো, ব্লাউজটা কাটিং করার জন্য আমি এখানে মেন কাপড় নিয়েছি, আর নিয়েছি লাইলিন নিয়েছি আমি এখানে 1 মিটার। তো প্রথমে লাইলিনটা আমি খুলে নেব, খুলে নিয়ে ভাঁজ করে নেব। তো এখানে লাইলিনটা কিন্তু আমি ধুইনি, আমি না ধুয়েই কাটিং করি, এতে কোনো অসুবিধা হয় না। ভাঁজ করে সমান করে পেতে নিলাম। আমার দিকে জয়েন্ট সাইড আছে, আর এই দিকটা দেখো খোলা সাইড আছে। প্রথমে জয়েন্ট সাইড দিক দিয়ে ঝুলের মাপ নেব। প্রথমে পিছনের পাটটা কাটিং করছি। দেখো, ঝুল যা থাকবে তার থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে। ঝুল আছে আমার এখানে 13.5, তো আমি 14.5 নিলাম। 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিলাম। আর হাইট অনুসারে তোমাদের ঝুলের মাপটা তোমরা নিয়ে নেবে। তো এখান থেকে দেখো 2টো পয়েন্ট করে নিলাম। 14.5-তে করে 2টো পয়েন্ট মিলিয়ে দাগটা সোজা করে নিলাম। এবার আমি শোল্ডারের মাপটা নেব। এখানে শোল্ডার আমি 5.5 ইঞ্চি নিলাম, কারণ পিছনে 10 ইঞ্চি ডিপ নেক হবে। এদিক দিয়েও 5.5 ইঞ্চি নিলাম, নিয়ে 2টো পয়েন্ট মিলিয়ে এখানে দাগটা সোজা করে নিলাম। এবার আমি আর্মহোলের জন্য পয়েন্ট করে নেব। দেখো, আর্মহোলের গোল রাউন্ডটা আছে আমার 16, তার হাফ হয় 8 ইঞ্চি। এখানে আর্মহোলের জন্য আমি 6.25 ইঞ্চি নিয়ে নিলাম। এবার আমি চেস্টের মাপ নেব। চেস্ট আছে আমার এখানে 38-এর 4 ভাগ নেব। 38-এর 4 ভাগ হয় 9.5 ইঞ্চি, কিন্তু আমি হাফ ইঞ্চি কমিয়ে 9 ইঞ্চি নিলাম। তার সাথে 2 ইঞ্চি সেলাই মার্জিন নিলাম। তো কোমর আছে 32-এর 4 ভাগ 8 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি টেকিনের জন্য আর 2 ইঞ্চি এক্সট্রা রাখলাম। আর এখানে বন্ধুরা ছাতিতে আমি আমার ছিল 38-এর 4 ভাগ 9.5 ইঞ্চি, আমি 9 ইঞ্চি নিয়েছি, কারণ হাফ ইঞ্চি কমিয়ে নিয়েছি। পিছনে যখন 10 ইঞ্চি বা 10 ইঞ্চির বেশি ডিপ হবে, তখন কিন্তু হাফ ইঞ্চি কমিয়ে নেবে, তাহলে ফিটিংসটা খুব সুন্দর হবে। আর আর্মহোলের এখানে দেখো 1 ইঞ্চি 2 সুতে আমি একটা পয়েন্ট করে নিয়ে, আর ঠিক মিডিল থেকে এইভাবে শেপটা দিয়ে নিলাম। আর নিচের থেকে একটু 2 সুতোর মতো কমিয়ে ডাউন করে নেবে নিচের দিকে, তাহলেও ফিটিংসটা কিন্তু খুব সুন্দর হবে। এইভাবে একবার কাটিং করে দেখবে। তারপরে কিন্তু আর্মহোলটা চেক করে নিতে হবে, উপর থেকে হাফ ইঞ্চি আর সাইড থেকে হাফ ইঞ্চি ছেড়ে। দেখো এখানে কিন্তু পারফেক্ট আমার 8 ইঞ্চি আসলো। তো এখান থেকে দেখো ফুট গলার জন্য আমি 2.5 ইঞ্চি নিলাম এখান থেকে। আর নিচে দেখো, নিচের ডিপটা আমি এখান থেকে 10 ইঞ্চি নিলাম। আর এদিক দিয়ে দেখো, এদিক দিয়ে কিন্তু আমি 3 ইঞ্চি নেব, কারণ কাস্টমার আমার বলেছে মানে একটু ছড়ানো হবে পিঠটা। তো এদিক দিয়ে আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম। এবার দেখো এইভাবে একটা গোল গলার শেপ দিয়ে নিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু এখানে যে কোনো শেপ দিয়ে নিতে পারো। তো এখানে পিছনের পাটটা আমার ড্রয়িং হয়ে গেছে, এবার আমি কেটে নেব। তার আগে দেখো এখান থেকে টেকিংয়ের জন্য নিয়ে নিলাম 4 ইঞ্চি, আর উপরেও 4 ইঞ্চি আমি উঠিয়ে নিলাম। আর দুদিক দিয়ে হাফ ইঞ্চি মতো করে শেপ দিয়ে নিলাম। দেখো বন্ধুরা, যখন পিছন পাটে 10 ইঞ্চি বা 10 ইঞ্চি ডিপ হবে, তখন কিন্তু এইভাবে 2 সুত মতো তোমরা ডাউন করে কেটে নেবে পিছন পাটের দিকে। তাহলে কী হবে, শোল্ডারটা আর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার দেখো এদিকেও আমি 2 ভাঁজ করে কাপড়টাকে রাখলাম। আর আমার দিকে দেখো জয়েন্ট সাইডটা আছে, আর এখানে আমি পিছন পাটটা রাখলাম। দেখো আর্মহোলটা কিন্তু আমার দিকে আছে। এইভাবে বসাতে হবে, সমান করে বসিয়ে এর উপরে ভারী কিছু রাখতে পারো, বা পিন আপ করে রাখতে পারো, যাতে কাপড়টা না সরে যায়। এবার দেখো এইভাবে যেভাবে আমি দাগ দিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে তোমরা দাগ দিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, যেভাবে আমি দাগ দিচ্ছি সেইভাবে দাগ দিয়ে নিলে, এবার পিছন পাটটা তুলে নিলে। তো এবার আমরা সামন পাটটা কাটিং করছি। তা সামন পাট কাটিং করার জন্য সবসময় কিন্তু আমাদের কাপড় বাড়িয়ে নিতে হবে ব্রাকাট ব্লাউজে। তো এখান থেকে আমি 1.5 ইঞ্চি কাপড় বাড়িয়ে নিলাম, এর বেশি লাগবে না। তো 1.5 ইঞ্চি কাপড় বাড়িয়ে নিয়ে এখানে দাগটা কিন্তু সমান করে নিলাম। তো এবার দেখো আমি গলার ডিপটা নেব।
গলার ডিপটা আমি এখানে 6 ইঞ্চি নিলাম, দিয়ে এদিক দিয়ে দাগটা সোজা করে নেব। আর এই গলার ডিপটা তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুসারে নিয়ে নেবে। তোমরা যদি একটু ছড়ানো পড়তে চাও আর একটু ডিপ করে নিতে পারো। তো কাস্টমার যেভাবে বলে আমরা কিন্তু সেভাবেই করে থাকি। তো এদিক দিয়ে দেখো 3 ইঞ্চি নিলাম, নিয়ে গলার শেপটা দেওয়া হয়ে গেল। তো এবার ফুল বাস্টের পয়েন্ট করে নেব। ফুল বাস্টের পয়েন্ট আমি এখানে 11 ইঞ্চিতে ফুল বাস্টের পয়েন্ট করে নিলাম, দিয়ে এদিক দিয়ে দাগটা কিন্তু আমি সোজা করে নেব। দাগটা সোজা করে নিলাম। তো এরপরে দেখো গলার ডিপটা আমার মনে হয় কম হয়েছে, তো এখান থেকে আমি আরও 1/2 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে 6.5 ইঞ্চি করে নিলাম। তো দেখো আরও 1/2 ইঞ্চি নিয়ে এভাবে শেপটা দিয়ে নিলাম, এতে কোনো অসুবিধা হবে না। তো এবারে দেখো এবারে আমি ছাতি যা আছে সেটাকে 10 ভাগ করে কটুরিটা বের করে নেব। ছাতি 38 আছে, 38কে 10 ভাগ করে নিচ্ছি। দেখো 3.8, তোমাদের ছাতি যা থাকবে সেটাকে 10 ভাগ করে নেবে। 10 ভাগে করে নিলাম, 3.8 নিলাম, আবার নিলাম 3.8। তার সাথে আমি 1 ইঞ্চি সেলাই মার্জিন নিলাম। এবার সেলাই মার্জিন নিয়ে যতখানি আমি পেয়েছি এটাকে হাফ করে নেব। হাফ করে নিয়ে এর মিডিলটা বের করে নেব। নিয়ে দেখো এখানে 1 ইঞ্চি 2 সুত নিলাম, এখান দিয়েও 1 ইঞ্চি 2 সুত নিলাম, এদিক দিয়ে দেখো 1 ইঞ্চি 2 সুত নিলাম, আর নিচের থেকে 1/2 ইঞ্চি নিলাম। নিয়ে এই 4টে পয়েন্ট মিডিল পয়েন্টে তোমরা স্কেল দিয়ে মিলিয়ে দিতে পারো, বা এইভাবে হাতের সাহায্যে তোমরা মানে শেপটা দিয়ে দিতে পারো। দেখো এখানে এরকম সুন্দর করে শেপটা দিয়ে নেবে। তো এখান থেকে দেখো 5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, আর এই পয়েন্টটা আমি কিন্তু আস্তে আস্তে নিচের পয়েন্টের সাথে দেখো মিলিয়ে দিলাম। আর এদিক দিয়েও দাগটা সমান করে দিলাম। এবার এখান থেকে দেখো কটুরির নিচের পাটের জন্য আমি 4 ইঞ্চি আর 2 সুত নিলাম, দিয়ে এদিক দিয়ে দাগটা আমি সমান করে নেব, আর এদিক দিয়েও দাগটা সমান করে নেব। এদিক দিয়ে 1.25 ইঞ্চি মতো শেপ দিয়ে নেব। আর এদিক দিয়ে দেখো এখান থেকে ঠিক 5.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব, নিয়ে দাগটা সোজা করে না দিয়ে নিচের দিকে একটু নামিয়ে দেব। আর এদিক দিয়ে দু সুত মতো আমি শেপ দিয়ে নিলাম, কারণ পিছন পাটে যখন খুব বেশি ডিপ হয় 10 ইঞ্চি বা তার বেশি, তখন এদিকে আর্মহোলে বেশি শেপ দিতে হয় না। তো এখান থেকে 5 ইঞ্চিতে দেখো একটা পয়েন্ট করে নিচ্ছি বেল্টের জন্য, আর দিয়ে দাগটা আমি সোজা করে নেব। আর সামনের থেকে তোমরা যতটা নেবে ঠিক এই পাশ থেকে ঠিক 1 ইঞ্চি কমিয়ে নেবে। এদিক দিয়ে আমি 4 ইঞ্চি নিয়েছি, নিয়ে দাগটা দেখো সোজা দেব না, এরম বেঁকিয়ে দেবো, কারণ পিছন পাটে যখন আমি টেকিন দেব তখন কিন্তু ফিটিংসটা খুব সুন্দর হবে। আর মাঝখান থেকে দেখো হালকা নৌকার মতো করে একটু শেপ দিয়ে দিলাম। তো এখানে ড্রয়িংটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কেটে নেব। খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি বন্ধুরা। আমি যেভাবে ব্লাউজ কাটিং করি তৈরি করি সেভাবেই তোমাদেরকে দেখালাম। এরপরে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে, আমি আবার তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো প্রত্যেকটা পার্ট আমি এইভাবে কাটিং করে নিলাম। এরপরে আমি হাতা কাটিংটা করে তোমাদেরকে দেখাবো, তারপরে মেন কাপড়ে কাটিং করব। তো প্রত্যেকটা পার্ট দেখো আমার এখানে কাটিং করা হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখো, কাটিং দেখলেই বুঝতে পারবে যে ব্লাউজটাও সুন্দর হবে। তো এখানে প্রথমে দেখো 2 ভাঁজ কাপড় আছে, এটাকে আমি 4 ভাঁজ করে নেব। তো প্রথমে তোমরা হাতা লম্বাটা নেবে, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা রাখবে সেলাই মার্জিনের জন্য। আমার এখানে হাতার লম্বা আছে 9 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে 10 ইঞ্চি নিলাম হাতা লম্বাটা, নিয়ে এদিক দিয়ে দাগটা সমান করে নেব। তারপরে দেখো 3 ইঞ্চিতেও একটা নিচে 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, এদিকে দাগটা সমান করে নেব। তারপরে যে 3 ইঞ্চিতে পয়েন্ট করে রেখেছিলাম এদিকে দাগটাও আমি সমান করে নেব।
এটা খুব সহজভাবে তোমাদের হাতা কাটিংটা আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে তোমাদের আরমহলের গোলায় যা থাকবে সেটাকে হাফ করে নেবে। আমার 16 ছিল, তার হাফ 8 ইঞ্চি, তো এখানে আমি 8 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম দেখো। তারপরে তোমাদের মৌরি যা থাকবে, মৌরিতে একটা পয়েন্ট করে, মৌরি মানে মৌরির গোলাইটা যা থাকবে 10 হোক 12 হোক, তার হাফ করে নেবে, নিয়ে এখানে একটা পয়েন্ট করে নেবে, নিয়ে এইভাবে হাতার আস্তে আস্তে শেপটা দিয়ে নেবে। দেখো 2 ইঞ্চি থেকে ডাউন করে আসবে, উপরে 2 ইঞ্চি থেকে এইভাবে আস্তে আস্তে ডাউন করে আসবে, এসে মৌরির সাথে আর আরমহলের পয়েন্টের সাথে এইভাবে মিলিয়ে দেবে। তারপরে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি হোক তোমরা মার্জিনটা রাখবে। আমি এখানে 1.5 ইঞ্চি মতো মার্জিনটা রেখেছি। তারপরে দেখো ঠিক এইভাবে কেটে নেব। আর এখানে দেখো একটু কাপড় আমার কম আছে, তো এখানে আমি 4 ভাঁজ করে কাপড়টাকে রাখলাম। রেখে দেখো এইভাবে আমার যতটা মার্জিন আছে সেইভাবে আমি কেটে রাখবো। 1/2 ইঞ্চি কিন্তু এর উপরে করে রাখলাম, কারণ 1/2 ইঞ্চিটা সেলাই মার্জিনে চলে যাবে। তো দেখো এখানে আমার হাতা কাটিংটা কমপ্লিট হয়ে গেল। আর হাতার তালপাটটা আমি এখন কাটলাম না, কারণ এই যে মানে ওটা এই মেন কাপড়ের সাথে সেলাই করে তারপরে আমি তালপাটটা কেটে নেব, অনেক সময় অসুবিধা হয়ে যায়, সেই কারণে আমি এখন কাটলাম না তালপাটটা। তো দেখো এখানে আমি 4 ভাঁজ করে কাপড়টা রেখেছি, আর জয়েন দিকটা কিন্তু আমার দিকে আছে। তো এখানে আমার দিকে জয়েন পার্ট দিকটা রাখতে হবে, রেখে বেশ সুন্দর করে গুছিয়ে রাখতে হবে, রেখে তারপরে হাতাটা আমি কেটে নিচ্ছি। তোমরাও ঠিক এইভাবে হাতাটা কাটিং করে নেবে। দেখো তো মেন কাপড়ে হাতাটা আমার কাটিং করা হয়ে গেল। তো এখানে এবার দেখো আমি পিছন পাটটা কাটিং করব। পিছন পাটটা কাটিং করার জন্য এখানে দেখো এটাকে আবার 2 ভাঁজ করে নিলাম। আর আমার দিকে জয়েন্ট সাইডটা আছে, জয়েন্ট সাইডটা কিন্তু ওই যে লাইলিনের জয়েন্ট সাইড যে দিকটা আছে, জয়েন্ট সাইডের উপরে কিন্তু এভাবে রাখতে হবে। রেখে পিছন পাটটাও আমি কেটে নিলাম। এরপরে যে পাটগুলো আছে সেগুলো এই যে 2 ভাঁজ কাপড়টা কিন্তু 2 ভাঁজেই থাকবে, এর উপরে এবার বসিয়ে বসিয়ে কেটে নিতে হবে। আর কটুরিটা যেটা আছে না, সেটা তোমরা একটু ওরেপ কাপড়ের উপর কাটবে। এই যে ওরেপ কাপড়ের উপর রাখলে কটুরির শেপটা খুব সুন্দর হয়। তারপরে দেখো এক একটা করে বসিয়ে তোমরা একেবারে সাজিয়ে নিয়েও কাটিং করতে পারো, তাতেও সুবিধা হয়ে যাবে। তো আমি এইভাবে কাটিং করে নিলাম। আর যে কাপড়টা এক্সট্রা থাকবে সেটাতে লটকান করে